হ্যালো বন্ধুরা, সবাইকে আমার চ্যানেল ডিভাইন ডেপথ 1 to 2 স্বাগত। আমি অদিতি নিয়ে চলে এসেছি নতুন একটা কার্ড রিডিং নিয়ে। আজকে যে টপিকে রিডিং হবে সেটা হচ্ছে হায়ার সেলফের তরফ থেকে আপনাদেরকে কি বার্তা দেওয়া হচ্ছে সেটাই দেখব। এই গোটা রিডিংটাতে আপনারা আপনাদের সোল জার্নি বা সোল পারপাস কি সেটাও জানতে পারবেন। আমাকে একজন কমেন্ট করেছিলেন যে সোল পারপাস বা সোল প্যাথ নিয়ে রিডিং করতে, তো এই রিডিংয়ে সেই টপিকটাও থাকবে। এখানে আমি কি বলবো সেটা হচ্ছে, প্রথমত এটা দেখব যে আপনাদের এই মুহূর্তে কি জিনিস রিলিজ করে দেওয়া উচিত এবং কোন কোন এরিয়াগুলোতে আপনার ফোকাস থাকা উচিত সেটা দেখব। তারপর এটাও দেখব যে নিজের কাছ থেকে আপনি কি জিনিস লুকাচ্ছেন, কোন সত্যিগুলো আপনি নিজের থেকে লুকিয়ে যাচ্ছেন। সেকেন্ড জিনিস হচ্ছে আপনার ইনার সোল আপনাকে কি বার্তা দিচ্ছে, কোন উদ্দেশ্যটা এই মুহূর্তে আপনাকে পূরণ করবার জন্য ফোর্স করছে সেটা থাকবে, আর কিছু গাইডেন্স থাকবে। টোটাল রিডিংয়ে এটা থাকছে। তো এখানে আমি দুটো পাইল রেখেছি, ভালো করে দেখে ইনটিউশন দ্বারা আপনারা সিলেক্ট করে নেবেন। প্রথম যে পাইল 1 তাতে রেখেছি ইমোশনস আর রানিং হাই, সুপার মুনের কার্ডটা দেখিয়ে দিচ্ছি এটা। আর পাইল 2তে যে কার্ডটা রেখেছি সেটা হচ্ছে কনক্লুশনস আর উইদিন রিচ, ফুল মুন, এক্লিপস। ভালো করে দেখে সিলেক্ট করে নেবেন। যেটা বেশি অ্যাট্রাক্ট করছে সেই কার্ডটা আপনারা সিলেক্ট করুন, যেটা আপনাদের মন ইনটিউশন বলছে। সবাইকে রিকোয়েস্ট করব ওপেন মাইন্ডের সাথে দেখতে, যতটুকু রিজনেট করবে ততটুকু নেবেন, বাকিটা রিলিজ করে দেবেন। আর এই গোটা রিডিংটা সবার জন্য, মেল ফিমেল, ম্যারিড আনম্যারিড, জাতি ধর্ম নির্বিশেষে সবার জন্য। আশা করছি আপনারা সিলেক্ট করে নিয়েছেন পাইল। চলুন রিডিংটা স্টার্ট করা যাক। আপনারা যারা পাইল 1-এর কার্ডটা সিলেক্ট করেছেন ইমোশনস আর রানিং হাই, চলুন আপনাদের রিডিংটা স্টার্ট করছি। প্রথমত তো আমি দেখব আপনাদের মাথায় কি চলছে, কোন জিনিসগুলো এই মুহূর্তে আপনার জীবন থেকে রিলিজ করে দেওয়া উচিত। প্রথমে এই কার্ডটা বেরিয়ে চলে এলো, গিল্ট। আমি এটা নিচ্ছি। ডিপেন্ডেন্স, রিজেকশন, এনলাইটমেন্ট। এখানে পরিষ্কার কিছু মেসেজ চলে এসছে, আপনারা দেখতেই পাচ্ছেন। ফার্স্টে গিল্টের কার্ডটা চলে এলো, আমি দেখিয়ে দিচ্ছি। গিল্টকে বের করে দিন। এমন কোনো কাজ হয়তো আপনার দ্বারা হয়ে গেছে, জেনে হোক না জেনে হোক, ভুলবশত, সেগুলো আপনি ভাবছেন এবং নিজেকে দোষী সাব্যস্ত করছেন। আপনার নিজের এনলাইটমেন্টের জন্য, বটম অফ দ্য ডেক এসছে এনলাইটমেন্ট, গিল্টকে রিলিজ করা উচিত। নিজেকে দোষী সাব্যস্ত না করে, যদি দোষ করে থাকেন সেগুলোর জন্য ক্ষমা চেয়ে নেওয়া উচিত এবং নিজেকে ক্ষমা করা উচিত। তবেই আমরা লাইফে গ্রো করতে পারবো। এখানে আমি দেখতে পাচ্ছি পিছনে একজন বসে আছে যে কিন্তু ভীষণ স্যাড, ভীষণই মন খারাপ, ঠিক আছে? তো এরকম স্যাডনেসে না থেকে আপনি আপনার দিমাগকে কাজে লাগান। দিমাগ কা বাত্তি, এখান থেকে আমি এই এনার্জি পাচ্ছি। তো সেই এনার্জিটা ক্রিয়েট করতে গেলে আপনাকে নিজের কাজের প্রতি ভালোবাসা দিয়ে কাজটা করতে হবে। এই পার্সনটা যে কাজ করছে, আয়রন করছে কাপড়, আমার এখান থেকে দেখে মনে হচ্ছে না সে ভালোবেসে কাজটা করছে। কাজ করতে হয় সেই কাজটা করছে, এবং তার হাতে আমি দেখতে পাচ্ছি একটা চেন দিয়ে বাঁধা আছে। কোথাও না কোথাও তাকে চেন দিয়ে বেঁধে জোর করে কাজ করানো হচ্ছে। আমি এখান থেকে বলবো, যে কাজটা করবেন জোর করে কোনো কাজ না করে ভালোবেসে কাজ করুন। যে কাজটা ভালোবেসে করবেন, নিজের পুরোটা দিয়ে করবেন, সেটা আপনি করতে সেই কাজটা আপনি করে আনন্দ পাবেন এবং সেই জায়গায় আপনি সাকসেসফুল হবেন। তো প্রথমত আপনি গিল্টটাকে, নিজেকে দোষী সাব্যস্ত করা, খুব বাজে এনার্জি থেকে অপারেট করা, জোর জবরদস্তি, যে জিনিসগুলোতে মন নেই সেই জিনিসগুলো নিয়ে আপনি পড়ে আছেন, সেই জিনিসগুলোর দায়িত্ব নিচ্ছেন। আপনার দায়িত্ব নেওয়ার মন নেই, আপনি জোর করে দায়িত্ব কর্তব্য পালন করছেন, সেখান থেকে আপনি বেরিয়ে আসুন। ডিপেন্ডেন্স, এই কার্ডটা আমাকে বলছে হাহুতাশ করে, হতাশায় জড়িয়ে কখনো নিজের জীবনকে এগোনো যায় না। হতাশা আপনাকে জীবন থেকে কেটে বাদ দিতে হবে। নিজের জীবনে যদি গ্রোথ আনতে চান, আমি এখানে প্রচুর ডালপালা দেখতে পাচ্ছি, এখানে আমি ওয়ার্ল্ড দেখতে পাচ্ছি, বিশ্ব। জীবনের পুরনো চ্যাপ্টারকে আপনাকে রিলিজ করতে হবে, নতুন চ্যাপ্টারকে আপনাকে সেই দিকে ফোকাস করতে হবে। তার জন্য আপনাকে এই হাহুতাশ করে, হতাশার জালে নিজের জীবনকে যদি বেঁধে রাখেন, সেটা আপনার জীবনকে কোনো রকম গ্রোথ এনে দেবে না। সেখান থেকে আপনি বেরোন। থার্ড জিনিস রিজেকশন।
প্রচুর জায়গা থেকে রিজেকশন হয়েছেন, বা অনেক মানুষকে আপনি হয়তো বুঝে উঠতে পারেননি। আপনার কল্পনা, আমি এখানে দেখতে পাচ্ছি একজন পার্সন, এবং সে একজন পেইন্টার, সে তার কল্পনা দ্বারা কিছু পেইন্ট করে, ঠিক আছে। এই নিজের কল্পনার দ্বারা কিছু জিনিস সাজিয়েছেন, কাল্পনিক জগৎ বা মায়াজাল সৃষ্টি করেছেন। সেই মায়াজালে আপনি যখন মায়াজালে জড়িয়ে গেছেন, সেই জিনিসগুলো বাস্তব নয়, কাল্পনিক জগতে ভেসে বেরিয়েছেন, তখন জীবনটা অনেক রঙিন ছিল, অনেক সুন্দর ছিল। এবার আমি দেখতে পাচ্ছি আপনি যখন চোখটা খুলে মেলে দেখছেন গালে হাত দিয়ে, আমি দেখতে পাচ্ছি গালে হাত দিয়ে দেখছেন, এগুলো তো আসলেই বাস্তব নয়, এগুলো আসলেই সত্যি নয়, এগুলো কাল্পনা, একটা ধোঁয়া ব্যাপার, আবঝা আবঝা ফিলিংস। তো তখন আপনি কি হচ্ছে, কষ্ট পাচ্ছেন। যেটা বাস্তব সেই বাস্তবে ফিরে আসুন, বাস্তবিক বোধকে আপনি আপনার জীবনে অ্যাপ্লাই করুন। বাস্তব জগতে না ফিরে এলে আপনি যদি কাল্পনিক জগতে থাকেন, কাল্পনিক মনোভাব নিয়ে সব মানুষকে একসেপ্ট করেন বা বোঝাবার চেষ্টা করেন আপনার কল্পনাকে, যে কল্পনার দ্বারা এটা হওয়া সম্ভব, ওটা হওয়া সম্ভব, আপনার মনের ভিতরে ঢুকে আপনার কল্পনাকে কোনো মানুষ বুঝবে না, আপনাকে রিজেকশনে পড়তে হবে, রিজেক্টেড আপনি প্রত্যেকটা জায়গায় হবেন। তো এই কাল্পনিক জগৎ থেকে আপনি বাইরে বেরিয়ে এসে বাস্তবে থাকুন, তবেই আপনার এনলাইটমেন্ট হবে। পরিষ্কার বোঝা যাচ্ছে কার্ডগুলো থেকে, তার মানে কি কি জিনিস রিলিজ করে দেওয়া উচিত। এটা হয়ে গেল কি কি জিনিস রিলিজ করা উচিত। এবার আমি যেটা দেখব, কোন কোন এরিয়াতে আপনার ফোকাস দেওয়া উচিত, কি বলছে ইউনিভার্স। লাইট, লাইফ এনার্জি, আচ্ছা এটাই নিচ্ছি, ফেয়ার স্পোর্টিং, দেখতে পাচ্ছেন, বটম অফ দ্য ডেকের এনার্জি হচ্ছে মুন এনার্জি। কোন কোন জায়গায় ফোকাস দেওয়া উচিত, এখানে দুটো এনার্জি আছে, একটা লাইফ এনার্জি, একটা মুন এনার্জি। লাইফ এনার্জি কতটা লাইট, মানে হচ্ছে সানের কোয়ালিটিকে বোঝায়, অ্যান্ড মুন এনার্জি কতটা ডার্ক এবং কতটা শীতলতা। লাইফ এনার্জি হচ্ছে ভেতরের ফোর্স, আগুন, অগ্নিতত্ত্বকে বোঝায়, আর মুন এনার্জি হচ্ছে ওয়াটার এলিমেন্টকে বোঝায়, ইমোশন, শীতলতা, এটাকে বোঝায়, জল। তো একটা যদি আগুন হয়, একটা আগুন আর জলের মাঝখানের সিচুয়েশন মানে ব্যালেন্স, এই ব্যালেন্সে আপনাকে আসতে হবে। ইন ইয়াং বা মাস্কুলাইন ফেমিনাইন এনার্জির ব্যালেন্সের দিকে আপনাকে ফোকাস করতে হবে। বলা হচ্ছে না আপনি ওভার ইমোশনস আপনারা সিলেক্ট করেছেন, ইমোশনস আর রানিং হাই, তার মানে আপনাদের মধ্যে ওয়াটার এলিমেন্ট বা ইমোশনসটা অনেক বেশি, আপনারা ইমোশনস দিয়ে বা ফেমিনাইন এনার্জি থেকে অপারেট করেন, সেই জায়গা থেকে আপনি মাস্কুলাইন এনার্জিতে আসুন, এবং অতিরিক্ত হাই মাস্কুলাইন এনার্জিতে না থেকে সেই এনার্জিকে, মাস্কুলাইন এবং ফেমিনাইন দুটো এনার্জিকে আপনি ব্যালেন্স করুন, যেখানে আপনার আবেগও থাকবে, যেখানে আপনার সানের কোয়ালিটি মাস্কুলাইন এনার্জিও থাকবে, কিন্তু দুটোই ব্যালেন্স ওয়েতে থাকবে না। আপনি ইমোশনাল হয়ে কোনো ভুল ডিসিশন নেবেন, ইমোশনাল হয়ে আপনি কারোর উপর ডিপেন্ড হয়ে যাবেন, ইমোশনাল দ্বারা আপনি যেটা করবেন সেটা রাইট ডিসিশনে হবে, আর ভেতরের ঊর্জা শক্তি, আপনার অগ্নিতত্ত্ব বা মাস্কুলাইন এনার্জি আপনাকে অ্যাকশন নিতে শেখাবে, আপনাকে সাহস দেবে, আপনাকে কনফিডেন্ট দেবে, যে কোথাও হেরে গেলেও আমাকে ঘুরে দাঁড়াতে হয়। ফিয়ার বলে আসলেই কোনো জিনিস হয় না, বাস্তবিকতা দেখাবে। সান ক্ল্যারিটি দেয়, সান এনার্জি দেয় আপনার ল্যাথার্জিকে কাটাতে। আপনি হয়তো ইমোশনস, আপনার আবেগকে আপনি কাজে লাগান, কাজ করে উঠতে পারেন না, স্ট্যাগনেশন আছে, ভাবনার মধ্যে ধোঁয়াশা আছে, সেটাকে কাটাবে এবং আপনাকে অ্যাকশন ওরিয়েন্টেড করে তুলবে। এখানে আপনার কিছু সোলার প্লেক্সাস চাকরা রিলেটেড প্রবলেম থাকতে পারে, এবং এখানে রিলেশনশিপের জায়গাটাও প্রবলেম আছে, এখানে আমি স্যাক্রাল চাকরারও প্রবলেম দেখতে পাচ্ছি। মোট কথা এখান থেকে আমি যে এনার্জি পাচ্ছি, আপনাদের 3টে লোয়ার চাকরার উপর কাজ বেশি করে করতে হবে, এবং রুট চাকরা, লোয়ার 3টে চাকরার প্রথম যে চাকরা, রুট চাকরা, এটা আমাদের ফিনান্সিয়াল স্টেবিলিটি দেয়, আমাদের গ্রাউন্ডিং হতে শেখায়, আমাদের প্রোটেকশন দেয়। আমাদের নিজের জীবনে সচ্ছলতা বজায় রাখতে গেলে ব্যালেন্স দরকার, নিজেকে নিজেদের বশে প্রোটেকশানে রাখতে হবে। কার্মিক প্যাটার্ন, অনেকগুলো কার্মিক প্যাটার্ন হয়তো আপনার জীবনে এই মুহূর্তে চলছে, আপনি চারিদিক থেকে হয়তো আঘাত পাচ্ছেন, তো নিজেকে প্রোটেকশনের জন্য আপনি প্রোটেকশন প্রেয়ার করতে পারেন, এবং 3টে লোয়ার চাকরার উপর কিন্তু আপনাকে কাজ করতে এখানে বলা হচ্ছে। আর লাইটের কার্ডটা এসছে, ঠিক আছে, এখানে বলা হচ্ছে আলোই অন্ধকারকে মুছে দিতে পারে। জীবনের যে অধ্যায়, যেগুলো পুরনো, সেই কর্মাগুলো তো হয়ে গেছে, আপনি তো সেগুলো চাইলে মুছতে পারবেন না। কি করে মুছবেন? মোছাও যায়, বা সেই কর্মার এনার্জিকে কাট অফ করা যায়। বর্তমান সিচুয়েশন, এই মুহূর্ত থেকে আপনি ভালো কর্মা করতে থাকুন, ভালো ভাবনা ভাবতে থাকুন, মানুষের জন্য ভালো কিছু কাজ করতে থাকুন, দান ধ্যান করতে থাকুন, আপনার লাইফটা অন্যের উপর ফেলুন, নিজের জীবনকে আলোকিত করুন ফার্স্ট,
সেকেন্ড হচ্ছে আপনার লাইফটা অন্যকে দিশা দেখাতে পারে এমন কিছু কাজ করুন। এই ভালো কাজগুলোর দিকে যদি আপনি ফোকাস দেন, তাহলে আপনার জীবনের ডার্ক সাইড বা যে কার্মিক এফেক্টগুলো ছিল, যে অন্ধকারময় দিকগুলো ছিল, সেগুলো কিন্তু মুছে যাবে, আপনার কর্মা রিলিজ হয়ে যাবে। ঠিক আছে, এই যে একটু আগেই আমি বললাম কর্মার ব্যাপারটা আছে, কার্মিক প্যাটার্ন চলছে, আপনাকে প্রোটেকশনের দরকার। এটার জন্যই আরও এক স্টেপ এগিয়ে যেতে গেলে আপনাকে কিছুটা মানুষের জন্য কাজ করতে হবে। অন্ধকারকে মুছে ফেলার জন্য লাইটই একমাত্র পারে। তো লাইটটা আপনি জ্বালান নিজের জন্য এবং অন্যের জন্য। সেকেন্ড জিনিস যেটা, আপনি যেটা ভাবছেন সেটা ঠিক এবং অপোজিট মানুষ যেটা বলছে সেটাও ঠিক। তো দুটো জিনিসই ঠিক হতে পারে। আমরা যেখান থেকে যে জিনিসটাকে 6 দেখছি, অপোজিটের মানুষ এদিক থেকে সেই জিনিসটাকে 9 দেখছে। তো আমি যদি ঠিক হই, সে ভুল এরকমটা নাও হতে পারি। সে তার জায়গা থেকে ঠিক, আমি আমার জায়গা থেকে ঠিক, এই দুটোকে কিন্তু বলা হচ্ছে। সে তার জায়গায় ঠিক, আমি আমার জায়গায় ঠিক। তো এই দুটো জিনিসকে আপনাকে দেখতে হবে, দুটো জিনিসকে বুঝতে হবে এবং দুটো জিনিসকে একসেপ্ট করতে হবে। যে মানুষ ঠিক যেরকম, তাকে তেমনভাবে একসেপ্ট করবার কথা কিন্তু বলা হচ্ছে। এই জায়গাগুলো আপনাকে ফোকাস দেওয়ার কিন্তু খুব বেশি দরকার। এবার চলে যাব, আপনি নিজের থেকে নিজে কি লুকাচ্ছেন, কোন সত্যিটা লুকিয়ে যাচ্ছেন। এই কার্ডটা এলো 5 অফ সোর্ডস, 4 অফ পেন্টিকলস। এখানে ভালোবাসার মধ্যে জড়তা আছে, ভালোবাসাকে একসেপ্ট করতে পারছেন না বা মানুষকে ভালোবাসতে পারছেন না। এখানে ভালোবাসার মধ্যে জড়তা আছে। 2 অফ সোর্স, ডিসিশন নিতে পারেন না, কি করা উচিত এই মুহূর্তে, এক্স্যাক্ট আমার কোন ভাবনাটা ভাবা উচিত, কাকে প্রায়োরিটি দেওয়া উচিত, কোন মানুষটাকে প্রায়োরিটি দেওয়া উচিত, সেইখানেই আপনাদের দ্বন্দ্ব লেগে থাকে। মুন এনার্জি ভীষণ হাই। মুন আমাদের মনের মধ্যে দ্বন্দ্বকে বোঝায়। মুন কি হয়, সে কখনোই পূর্ণ অবস্থায় থাকে না। ফুল মুন, আবার কখনো নিউ মুন, অমাবস্যা পূর্ণিমা লাগাতার লেগে থাকে। তেমনি মুন আমাদের মনকে বোঝায়। মনও কখনো ভীষণ ইমোশনাল ওয়েতে ভাবে, আর কখন ভীষণ প্র্যাকটিক্যাল হয়ে যায়। সেই স্টেবিলিটিটা ক্রিয়েট করাই আপনার মেন কাজ। আপনি নিজের মন থেকে ইমোশনসগুলোকে হাইড করবার চেষ্টা করেন, ইমোশনসের ভ্যালু দেন না। আপনার মনের আবেগ, আপনার মনের কাজ যেগুলো করতে বলছে, সেই কাজগুলো না করে আপনি জোর করে অন্য কাজগুলো করেন। একদম প্রথমেই গিল্টের কার্ডটা থেকে আমি বলেছিলাম, যে জিনিস আপনার মন পড়ে আছে, যে মানুষের কাছে আপনি যেতে চাইছেন, যে মানুষকে আপনি গুরুত্ব দিতে চাইছেন, যাকে আপনি আই লাভ ইউ বলতে চাইছেন, তাকে আপনি বলতে পারছেন না। একটা জড়তা, একটা বন্ধন বা বাধার মধ্যে আপনি আটকে আছেন। এখানে আপনার থ্রোট চাকরার প্রবলেম আছে, ভীষণ রকমের থ্রোট চাকরার প্রবলেম, আর অতিরিক্ত প্রবলেম। আগেও প্রবলেম ছিল, এখনো প্রবলেম আছে। এটা যদি আপনি হিল না করেন, এই প্রবলেমটা সারা জীবন থেকে যাবে। অবশ্যই আছে, 200% সিউরিটির সাথে আমি বলবো এখানে আপনাদের থ্রোট চাকরা ব্লকেজ। মানুষটাকে আপনি অতিরিক্ত মিস করেন। একটা গিল্ট এই কারণেই আছে, আপনি রিগ্রেট ফিল করছেন। আপনি জানেন কোনো না কোথাও আপনার একটা ভুল আছে, কোনো কারণে ভুল বশত আপনার হয়তো ভুল হয়ে গেছে, প্রচণ্ড রিগ্রেট আছে। তাকে বলতে চাইছেন, এগোতে পারছেন না। তার স্মৃতিগুলো কিন্তু আপনার মাথায়, আপনার মনের মধ্যে চলছে, সেটাকে আপনি জড়িয়ে রেখেছেন, ভুলতে পারছেন না। তার স্মৃতি, তার সাথে কাটানো সময়, সেগুলো ভুলতে পারছেন না। এই যে মনের মধ্যে বারবার তাকে নিয়ে স্মৃতি, তার সাথে কাটানো সময়, তার সাথে কথা, তার সাথে বলা কথা বা তার আচরণ, যা কিছু ছিল, যেটুকু ছিল, সেগুলো আপনার মনের মধ্যে ইনার কনফ্লিক্ট তৈরি করছে, দ্বন্দ্ব সৃষ্টি করছে, মানসিক শান্তিটা কেড়ে নিচ্ছে। আপনি কিন্তু আপনার আবেগের কথা শুনছেন না। কোন জিনিসটা যদি বলি লুকিয়ে যাচ্ছেন, আপনার মাইন্ড চাইছে একটা ক্ল্যারিটিতে আসছে, আপনার মাইন্ড চাইছে এই দ্বন্দ্বগুলো ছেড়ে একটা অ্যাকশন নিতে বা একটা যে কথা বলাটা উচিত সেই কথাটা বলতে, আপনি সেগুলোকে ইগনোর করছেন। আপনি জানেন সত্যিটা কি, সত্যিটা প্রকাশ হতে দিচ্ছেন না। আপনি হাইড করে রেখেছেন আপনার ভালোবাসাটা, চোখে পট্টি পড়ে আছেন, দেখাতে চাইছেন না, নিজে দেখছেন না। একটা ব্লকেজ সিচুয়েশন আছে, আপনি ব্লক করে রেখেছেন বা আপনার পার্টনার ব্লক করে রেখেছে, সেখানে আপনি কোনো অ্যাকশন নিচ্ছেন না। চাইলেই আপনি অ্যাকশন নিতে পারেন, চাইলেই আপনি তার সাথে কথা বলতে পারেন, তার সাথে খোলাখুলি একটা কনভারসেশন আপনার হতেই পারে, কিন্তু আপনি কোথাও না কোথাও জড়তায় ভুগছেন। আপনি আপনার আবেগ বা আপনার ভেতরের চাহিদার জন্য কাজ করতে পারছেন না, এটা আপনার অসফলতা।
ঠিক আছে, এগুলোকে মানুন। যে মানুষটার যোগ্য, যে মানুষটাকে আপনি যা কিছু বলতে চাইছেন সেই মানুষটার দিকে আপনি এগোন। ইনার কনফ্লিক্ট করে অশান্তি বা না বাড়িয়ে আপনি চাইছেন ক্ল্যারিটিতে আসতে, কিন্তু কিছুতেই আপনি ক্ল্যারিটিতে আসতে পারছেন না, ওভার থিঙ্কিং করে যাচ্ছেন। এই ওভার থিঙ্কিং যদি করে থাকেন তাহলে ক্ল্যারিটি আসবে কি করে? ক্ল্যারিটির জন্য তো আমাদের ওভার থিঙ্কিংকে কাটাতে হবে, কিছুটা শান্ত হতে হবে, আমাদের নিজের ডিপ ডাউন বা এই যে এনলাইটমেন্টের কার্ডটা এসেছিল, আপনার এনলাইটমেন্টের দরকার আছে, আপনার হায়ার সেলফের সাথে নিজেকে কানেকশনের দরকার আছে। সেই কানেকশনটাকে স্টেবল করতে পারলে তবে তো আপনি ক্ল্যারিটিতে আসবে। এগুলো জানা সত্ত্বেও আপনি এড়িয়ে যাচ্ছেন, এগুলোকে বুঝুন, এগুলোর উপর কাজ করুন। টু অফ সোর্স, আপনাকে ডিসিশনে আসতে হবে, ব্লকেজটাকে আপনাকে কাটাতে হবে। আপনি জানেন এই সব কিছু, কিন্তু তাও কাজ করছেন না। নিজের আবেগকে আপনি নিজের বিরুদ্ধে অ্যাপ্লাই করছেন। মোট কথা হচ্ছে এটা। আপনার আত্মা এই মুহূর্তে কি জানান দিচ্ছে, আপনাকে এই মুহূর্তে কি করতে বলছে, সোল পারপাস কি আপনার? পিগ, র্যাবিট, প্যান্থার। এখানে 3টে কার্ড এসছে পি দিয়ে। পি দিয়ে নামটা খুব ইম্পর্টেন্ট হতে পারে, আপনার নাম পি দিয়ে হতে পারে, বা আপনার যদি এখানে কোনো ভালোবাসার মানুষ থেকে থাকে, সেই মানুষটা, যে লাভার্সের কার্ড এসেছে সেই মানুষটার নাম পি দিয়ে হতে পারে। এরকম একটা আমার ফিলিংস এলো, ঠিক আছে? তাই জন্য আমি বলছি। এগেন এখানে আমি মুন দেখতে পাচ্ছি, এখানে আমি স্টার দেখতে পাচ্ছি। এই স্টারটা দেখে আমার দ্য স্টারের ছবিটা ভেসে আসছে, মানে ট্যারোট কার্ডের যে স্টার কার্ডটা, সেই কার্ডের ফিলিংসটা। আপনি হয়তো আপনার মানুষটাকে ম্যানিফেস্ট করছেন, ঠিক আছে, এই মুহূর্তে। আচ্ছা, আমি বলছি। আচ্ছা, প্রথমেই পিক অ্যাবান্ড্যান্সকে বোঝায়, এটা উদারতাকে বোঝায়। প্রথমত আপনার ফোকাস বা আপনার সোল এই মুহূর্তে আপনার নিজের জীবনের স্টেবিলিটি বা আপনার নিজের জীবনের কেরিয়ারের কথা বলছে। আপনাকে আপনার কেরিয়ারের কথাটা শুনতে হবে, নিজের উপর কাজ করতে হবে, নিজের ফাইন্যান্সের উপর কাজ করতে হবে, এবং এখানে আপনাকে কিন্তু উদারতা দেখাতে হবে। আপনি যেটুকু ইনকাম করছেন সেখান থেকে আপনি নিজের জন্য যেমন কাজ করছেন, নিজের পছন্দের জিনিস কিনছেন, তেমনি এখান থেকে আপনি কিছু অন্যকে দান করুন, উদারতা দেখান। আপনার একটু দয়া দাক্ষিণ্যের দরকার আছে। দয়া বা দাক্ষিণ্য কথাটার সাথে আমি খুব একটা মানে ভালোভাবে আমি নিই না। এটা আপনার কাউকে দেওয়া, কারোর সাহায্য করাটা, এটা আপনার কর্তব্য। তো সেই কাজটা আপনি করুন, নিজের মধ্যে মহত্বটাকে তুলে ধরবার চেষ্টা করুন। যা কিছু আছে সেই জিনিসটার জন্য কিন্তু অহংকার করতে যাবেন না। এই মুহূর্তে কিন্তু আপনার ফোকাস হওয়া উচিত কেরিয়ার, টাকা পয়সা, ইনকাম, প্রাচুর্য, এগুলো হওয়া যেমন উচিত, এবং সেই ইনকামের কিছু অংশ আপনার গরিব মানুষদের বা সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে তাদেরকে সাহায্য দান করাটা কিন্তু উচিত। আপনার ইনার সোল কিন্তু এই কথাই আপনাকে বলছে, ইনকাম করো এবং গরিব মানুষদের পাশে থাকো। এখান থেকে আমি স্টার কার্ডে এনার্জি যেটা পাচ্ছি, এটা আমাকে যেটা বলছে, এটা হচ্ছে ম্যানিফেস্টকে বোঝায়। আপনি আপনার জীবনের যে সমস্ত ভালো জিনিসগুলোকে ম্যানিফেস্ট করুন। র্যাবিট দীর্ঘায়ুকে বোঝায়, লংজিভিটিকে বোঝায়। তো আপনি আপনার জীবনে চলার পথে দীর্ঘায়ুকে কামনা করতে পারেন, সেটাকে ম্যানিফেস্ট করতে পারেন। আপনি র্যাবিট দ্রুততাকে বোঝায়, র্যাবিট ক্লেভারনেসকে বোঝায়, ভাগ্যকে বোঝায়। নিজের বুদ্ধিকে সঠিকভাবে সঠিক জায়গায় অ্যাপ্লাই করুন। আপনার ব্রেইন বা আপনার ইনার সোল আপনাকে ফোর্স করছে যে আপনাকে দক্ষতা হতে হবে, পটু বা দক্ষতা হওয়া বা চালাকি কথার দ্বারা কিন্তু অনেক কিছু হাসিল করতে হতে পারে। অবশ্যই এই চালাকিটা এমন জায়গায় করুন যেখানে দরকার আছে, এমন জায়গায় করবেন না যেখানে দরকার নেই। নিজের ভাগ্যের চাকা ঘোরাতে গেলে লাককেও এই র্যাবিট কিন্তু ইন্ডিকেট করে। আপনার ভাগ্যের চাকা ঘোরাতে গেলে আপনাকে আপনার জীবনের জন্য বুদ্ধিকে অ্যাপ্লাই করতে হবে, সঠিক জায়গায় সঠিক নিয়মে সঠিক বুদ্ধি অ্যাপ্লাই করতে হবে। ভুল জায়গায় ভুল সময়ে যদি আপনি ভুলবশত অন্য কারোর উপর চালাকি করে হাসিল করতে যান কিছু একটা, সেটা কিন্তু আপনার দুর্ভাগ্যেরও কারণ হতে পারে। তো সব জিনিসটাকে পজিটিভ ওয়েতে ম্যানিফেস্ট করুন। দ্য স্টার কার্ডের এনার্জি ম্যানিফেস্টেশনকে বোঝায়, হিলিংকে বোঝায়। কোথাও না কোথাও আপনার নিজেকে হিল করে এই ভাগ্যকে আপনার বুদ্ধি দ্বারা যাতে আপনি সব কিছুকে পার করতে পারেন, সিচুয়েশন অবস্টাকেলকে ওভারকাম করতে পারেন, সেটাকে আপনি ম্যানিফেস্ট করতে থাকুন। আপনার জীবনে আপনি টাকা পয়সা দিকে ফোকাস থাকুন এবং সেখান থেকে আপনি দান ধ্যান করুন। প্যান্থার পাওয়ারকে বোঝায়,
স্ট্রেংথকে বোঝায়, আপনার মধ্যে কি পাওয়ার আছে। এই যে আবেগকে আপনার বিরুদ্ধে চালনা না করে আবেগকে আপনি আপনার হয়ে কাজ করতে বলুন। আবেগ দিয়ে আপনি জীবনের এনলাইটমেন্টের কাজটা করুন। চন্দ্রমা ইনটিউশনকে বুঝে, সেই ইনটিউশন কি বলছে, ইনটিউশন পাওয়ারকে বা সাইকিক অ্যাবিলিটিকে বাড়ানোর কাজ করুন। আপনার মধ্যে কি পাওয়ার আছে, আপনার মধ্যে হয়তো এই পাওয়ারটাই আছে, ইউনিভার্স আপনাকে দিয়ে রেখেছে আপনার স্পিরিচুয়াল অ্যাওয়েকনিং বা ইনটিউশন পাওয়ারকে বাড়াতে হবে। তো সেই কাজটার দিকে কোথাও না কোথাও আপনাকে ফোকাস থাকতে হবে, সেই পাওয়ারটা আপনাকে বাড়াতে হবে, সাইকিক পাওয়ারের কথা বলছি। আর প্যান্থার কিন্তু সেক্সুয়ালিটি বা সেন্সুয়ালিটিকেও বোঝায়, কামুকতা। তো এই যে কামুকতা বা সেক্সুয়ালিটি, এটাকেও কিন্তু আমাদের খানিকটা কন্ট্রোল করা উচিত। অ্যাট্রাকশন সব জায়গায় সব সময় সমানভাবে এই আকর্ষণগুলো কিন্তু কাজ করে না বা কাজ করানো উচিত নয়। সেই আবেগকে, কারোর প্রতি যদি আপনি অত্যাধিক অ্যাট্রাক্টেড হয়ে থাকেন, তার শারীরিক চাহিদা বা আপনার শারীরিক চাহিদা নিবারণের জন্য যদি তার প্রতি অ্যাট্রাক্টেড হয়ে সেই মোহ বা মায়ার জালে জড়িয়ে আপনি তাকে ভাবেন আপনি ভালোবাসছেন, বা তার দিকে আপনি কোনো অ্যাকশন নিতে চাইছেন, তার সাথে আবার কথা বলা, মেশা, তাকে নিয়ে দিবা স্বপ্ন দেখা, এগুলো যদি ভেবে থাকেন, এগুলো কিন্তু আপনাকে বন্ধ করতে হবে। কখনোই শারীরিক চাহিদা মেটানোর জন্য কাউকে ভাবা বা সেই অ্যাট্রাকশন বোধ করাটা কিন্তু ভালোবাসা কখনোই নয়। এটাকে ভালোবাসা বলে না। ভালোবাসা সুখ দুঃখ সব জিনিসগুলোকে মিলে দুটো মানুষই সমানভাবে, যতই খারাপ সিচুয়েশন হোক, একে অপরের সাহায্য করবে, সারা জীবন পাশে থাকবে, সুখ দুঃখের সময়ও দুটো সময়ই তারা ভাগে ভাগ করে নেবে, সেটাই হচ্ছে আসল ভালোবাসা। তো এই আবেগ যদি, যেখানে আপনার আবেগ যাচ্ছে সেটা যদি ভালো সাইড না হয়, আপনার ডার্ক সাইড হয়, ব্ল্যাক প্যান্থার তো ব্ল্যাক, তো পুরোই ব্ল্যাক সাইড, আপনার উপর শ্যাডো যে কাজগুলো আছে, ছায়াগুলো আছে, নেগেটিভ ছায়া, সেগুলোর উপর কিন্তু আপনার ইনার সেলফ কাজ করতে বলছে। শ্যাডো সাইডের উপর কাজ করুন। আবেগ দ্বারা যে নেগেটিভগুলো আপনি ভাবছেন সেগুলো ভাবা বন্ধ করুন। আবেগকে নিজের বশে করবার চেষ্টা করুন এবং কোথাও না কোথাও এই সেক্সুয়ালিটি বা কামুকতাকে নিজের বশে আনার চেষ্টা আপনাকে করতে হবে। এটা কিন্তু আপনার ইনার সেলফ বলছে। আচ্ছা, আর লাস্ট কিছু মেসেজেস দেখে নেব। আপনাকে নেগেটিভ ভাবনা থেকে কিন্তু নিজেকে ফ্রি করতে হবে। এখানে আপনি নিজের উপর শ্যাডো ওয়ার্ক করুন, আপনার প্রচণ্ড শ্যাডো ওয়ার্কের দরকার আছে। নিজের আসল এই যে পাওয়ার, এই পাওয়ারটাকে, যাদের মধ্যে সেক্সুয়ালিটি থেকে থাকে, মাস্কুলাইন এনার্জি হাই থাকে, তো এই পাওয়ারটাকে, মাস্কুলাইন এনার্জিটাকে আপনি রাইট কাজে ব্যবহার করবার চেষ্টা করুন। নিজেকে ফ্রি করুন নেগেটিভ এনার্জি থেকে, খুব দরকার। বিলিভ ইন দ্য ইম্পসিবল। আর নিউ রোম্যান্টিক সাইকেল বিগিনস। এই যে সম্পর্কগুলো হচ্ছিল না, আপনি এগোতে পারছিলেন না, এক্সপ্রেস করতে পারছিলেন না, সেগুলো হয়তো করবার সময় হয়ে এসেছে, আপনাকে করতে বলছে। আপনি যদি করেন তাহলে আপনার জীবনের নতুন একটা জীবন চক্র বা লাভ সাইকেল শুরু হতে চলেছে, এবং অসম্ভবকেও সম্ভব করা যায় সেই বিলিফটা কিন্তু আপনাকে রাখতে বলছে। আর অ্যাডজাস্টমেন্ট আর রিকোয়ার, কোনো জায়গায় কিন্তু আপনার অ্যাডজাস্টমেন্টের দরকার আছে। নিজেকে বোঝার বা অন্য লোক কী ভাবছে, কী বলতে চাইছে, তার সিচুয়েশনটাকে দেখার খুব দরকার। তো সেই জিনিসটাকে দেখুন, সেই জিনিসটাকে বোঝবার চেষ্টা করুন, অন্যের সাইডটাকে বোঝা, একটু অ্যাডজাস্টমেন্ট করা, কোনো জায়গায় হয়তো আপনাকে স্যাক্রিফাইসও করতে পারে। অ্যাডজাস্টমেন্ট এবং স্যাক্রিফাইস এই দুটো জিনিসেরই আপনার ভীষণভাবে দরকার, ঠিক আছে। আর বিলিফটা হচ্ছে, ইউনিভার্সকেও বিলিভ করুন। হ্যাঁ, আপনি পারেন, নিজের উপর যেমন বিশ্বাস রাখা উচিত, ইউনিভার্সের উপরও বিলিফ রেখে আপনার স্পিরিচুয়াল অ্যাওয়েকনিংয়ের দরকার। তবেই সব কিছু কিন্তু ঠিক হবে, তবেই নিউ রোম্যান্টিক সাইকেল স্টার্ট হবে, এবং আপনার এনলাইটমেন্ট হলেই তবে আপনি অ্যাডজাস্ট করতে পারবেন, নিজের থ্রোট চাকরাকে হিল করে আপনি ভালোবাসার মানুষকে কথা এক্সপ্রেস করতে পারবেন। তো এগুলোর জন্য প্রথম হচ্ছে নিজেকে বিলিভ করা, দেন ইউনিভার্সকে বিলিভ করে স্পিরিচুয়াল অ্যাওয়েকনিংয়ের পথে হাঁটা। এনলাইটমেন্টটা আপনার বিশেষ করে দরকার আছে। আপনি নিজের এনলাইটমেন্টের পথে, অ্যাওয়েকনিংয়ের পথে হাঁটুন, তবেই আপনি অ্যাবান্ড্যান্স পাবেন। অ্যাবান্ড্যান্স মানে প্রাচুর্য। এই প্রাচুর্য মানেই কিন্তু টাকা পয়সা ধন সম্পত্তি নয়, যে কোনো এরিয়া। নিজের রিলেশনশিপটাও তো একটা প্রাচুর্য, সেই রিলেশনশিপটাকে আপনি হিল করতে পারবেন। প্রত্যেকটা মানুষকে হয়তো আপনি কথা বলতেন, তার আপনার কথাকে বুঝতো না, সেটাও এক ধরনের প্রাচুর্য, সেই জায়গাটাকেও আপনি হিল করতে পারবেন। মোট কথা, আপনি প্রত্যেকটা জায়গাকে তখনই হিল করতে পারবেন যখন আপনার স্পিরিচুয়াল অ্যাওয়েকনিং বা এনলাইটমেন্ট হবে। আর এর জন্য ইউনিভার্সকেও কিন্তু বিলিভ করা খুব দরকার আছে। ঠিক আছে, এখানেই এন্ড করলাম। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আর সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে, ততক্ষণের জন্য টাটা। আপনারা যারা পাইল 1-এর কার্ডটা সিলেক্ট করেছিলেন, চলুন আপনাদের রিডিং স্টার্ট করছি। থাক এখানে। ফার্স্টে আমি যেটা চেক করব, আপনাদের এই মুহূর্তে মাথায়, চিন্তা ভাবনায়
বা আপনার জীবনে কি চলছে, কোন জিনিসগুলোকে রিলিজ করে দেওয়া উচিত সেটা আগে দেখে নেব। আইসোলেশন, রিজেকশন, কনফিউশন, কমপ্লিশন। কমপ্লিশন আছে, অ্যাকসেপ্টেন্স আছে। আমি এখান থেকে যে ফিলিংস পাচ্ছি, কাউকে হারিয়েছেন রিসেন্ট ডেজে, কোনো মানুষকে। রিসেন্ট ডেজে না হলে পাস্ট এনার্জি যেটা বলছি, খুব মনে দাগ ফেলে গেছে বা ছাপ ফেলে গেছে এমন কোনো ঘটনা দেখতে পাচ্ছি। কোনো কাছে, খুব কাছের মানুষ, এটা আপনার বাবা মাও হতে পারে। এখানে আমি দেখতে পাচ্ছি, দেখুন এটা একটা কবরস্থান, সেখানে ফুল দিয়ে সেখানে গেছে প্রণাম করতে, এবং এখানে আমি একজন বয়স্ক মানুষকে দেখতে পাচ্ছি। এটা আপনার বাবা মা, দাদু, ঠাকমা হতে পারে। যদি তাও না হয়, আপনার খুব কাছের মানুষ, খুব প্রিয় ছিল, মন থেকে তার সাথে আপনি খুব কানেক্টেড ছিলেন, অনেক কথা হয়তো আপনি তার সাথে শেয়ার করতেন, খুব ভালোবাসতেন। তো এখানেও আমি সেম এরকম একটা পিক পাচ্ছি, এবং এখানেও আমি একটা পিক পাচ্ছি। দেখুন এই দুটো আমাকে ঠিক প্রায় সেম এনার্জি দিচ্ছে। তো কিছু একটা সমাপ্তি ঘটে গেছে, কিছু একটা হারিয়ে আপনি ফেলেছেন। তো বলা হচ্ছে যে যা কিছু হারিয়ে গেছে, যা কিছু এন্ডিং হয়েছে, তার জন্য আপনি নিজেকে যে একা, আইসোলেশন, আপনি নিজেকে যে গুটিয়ে নিয়েছেন, সরিয়ে রেখেছেন, একাকিত্বে ভুগছেন, সেটাকে আপনাকে রিলিজ করতে হবে। বহু বছর, বহু দিন হয়তো আপনি বাড়ি থেকে বাইরে বেরোননি, কোনো কনফারেন্স বা কোনো একসাথে টিম ওয়ার্ক করা, বা নিজের কাজের জায়গায় নিজেকে সুন্দর করে একটা ড্রেস আপ করা, প্রিপেয়ার করা নিজেকে, সেই সব জিনিসের মধ্যে আপনি হয়তো এত বছর ছিলেনই না, থাকেনই নেই, বা বহু বছর আপনি ঘরের বাইরে বেরোনই নেই। আপনার কাজের প্রতি আপনার ইচ্ছে, আগ্রহটা কমে গেছে, আপনি ঘর বন্দি হয়ে আছেন। নিজেকে যদি সব কিছু থেকে গুটিয়ে নিয়েছেন, একাকিত্বে ভুগছেন, যেটা শেষ হয়ে গেছে সেটাকে শেষ না করে আপনি সেটাকে নিয়েই পড়ে আছেন, সেই জিনিসটাকে আপনি ত্যাগ করুন। আপনি একাকিত্বকে ত্যাগ করুন, আপনি বেরিয়ে আসুন, আপনি সুন্দর করে ড্রেস আপ করুন। আপনার কাজ কর্ম আপনার জন্য পড়ে আছে, আপনার কাজ আপনাকে হাতছানি দিয়ে ডাকছে, সেই কাজগুলো করুন। অনেক কলের হয়তো আপনার অফার আসছে, আপনি রিজেক্ট করে দিচ্ছেন, রিজেকশন দেখতে পাচ্ছি, আপনি নিজে থেকে হয়তো রিজেক্ট করে দিচ্ছেন। অনেকজন মানুষ আপনাকে কল করছে, আপনাকে এসে বলবার চেষ্টা করছে, বোঝানোর চেষ্টা করছে, তাদের কথাগুলো আপনি কানে নিচ্ছেন না, কানে তুলছেন না। যা যা ভালো কিছু আসছে সেগুলোকে আপনি নিজে থেকে রিজেক্ট করে দিচ্ছেন, গ্রহণ করছেন না। তো এখানে বলা হচ্ছে আপনি সেই পুরনো জিনিসের সমাপ্তি করে একসেপ্ট করুন। যা কিছু অফার আসছে সেগুলোকে আপনাকে একসেপ্ট করতে বলা হচ্ছে। এবং আপনি ভালোবাসার কাজগুলো করুন। যখনই আপনি এই যে এখানেও দেখুন সেম আমি এনার্জি পাচ্ছি, সেই মানুষটা আপনার ব্লেসিংস হয়ে ফিরে আসবে। আজ যদি কোনো পার্সন সত্যি ছেড়ে চলে গেছে, সেটা যদি কোনো মানুষ হয় বা কোনো কাছের মানুষ ছেড়ে চলে গেছে, মানে সে দেহই ত্যাগ করেছে, আপনি উপর থেকে তার ব্লেসিংস পাবেন। আমি এখান থেকে দাদু, ঠাকুমা, মা, বাবা এরকম এনার্জি অনেক বেশি পাচ্ছি। তো আমি যেটা পাচ্ছি, তারা যদি সত্যিই ছেড়ে চলে যায়, উপর থেকে তারা কিন্তু দেখছে, আপনাকে ব্লেসিংস দিচ্ছে প্রত্যেকটা মুহূর্তে। কারণ প্রত্যেকটা সোলের একটা এনার্জি থাকে, সেটা কখনোই ডিস্ট্রয় করা যায় না। প্রত্যেকটা যে আমরা যে মানুষ, অ্যাকচুয়ালি তো আমরা সোল, এটা এনার্জি, এই এনার্জি কি কখনো ডিস্ট্রয় করা যায়? সে হয়তো দেহ ছেড়েছে, আমি দেহ ছাড়া কথাটা কেন বলছি, আমরা যারা মানুষ আছি, আমাদের ভেতরে যে এনার্জি আছে, আমরা যখন মারা যাই বা দেহ ত্যাগ করি, শুধুমাত্র দেহটাই ত্যাগ করি, দেহটা ছেড়ে দিয়ে আমরা একটু রেস্টিং জোনে যাই, সেটা ইউনিভার্সাল এনার্জির কাছে আমরা কিছু টাইম রেস্ট নিই, এবং আমরা যেরকম কর্মা করেছি সেই কর্মা অনুযায়ী ইউনিভার্স আমাদেরকে আবার একটা শরীরে এনে ফেলে, এবং সেই টাইমে সেই শরীরে আমরা জন্ম নিই। সেই শরীর যখন আমাদের জন্মায়, যে সময় যে মুহূর্তে জন্মায়, সেখান থেকে আমাদের যাত্রা শুরু হয়। এবং এই যে বার্থ টাইম হয়, সেই বার্থ টাইমটা কি আমাদের হচ্ছে কর্মার প্রতিফলন। এই বার্থ চার্ট বা বার্থ টাইমটা হচ্ছে, সেই টাইম থেকে একটা বার্থ চার্ট তৈরি হয়। আমরা পূর্বজন্মে কি করেছি এবং এই জন্মে আমাদের কি কি কাজ পেন্ডিং রয়ে গেছে, সেই জিনিসটা আমরা বার্থ চার্ট থেকে পাই। তো আমাদের আমরা শুধুমাত্র দেহ ত্যাগ করি। এই দেহটা হচ্ছে একটা কস্টিউম, একটা পোশাক। আমরা এই পোশাকটাকে
ত্যাগ করলাম, ছাড়লাম, এবং কিছুক্ষণ পর আমরা আবার একটা পোশাক পরিধান করি, মানে একটা দেহকে ধারণ করি। আবার যখন দেহকে ধারণ করি সেখান থেকে আমাদের আর একটা যাত্রা বা নিউ বিগিনিং, নতুন জীবন সেখান থেকে আমাদের শুরু হয়। আমরা কখনোই মরি না, আমাদের কোনোদিন জন্মও নেই, আমাদের কোনোদিন মৃত্যুও নেই। আমরা এনার্জি, জাস্ট আমাদের এনার্জিটা শিফট হচ্ছে। তো বলা হচ্ছে সে আছে, সে কখনোই মরে যায়নি, সেই এনার্জি কখনোই ডিস্ট্রয় হয় না। তার ব্লেসিংস প্রত্যেকটা মুহূর্তে পাচ্ছেন আপনি। সেই ব্লেসিংসগুলো নিয়ে আপনি নিজেকে তৈরি করুন, প্রিপেয়ার করুন। আপনি নিজের কাজ, আপনার নিজের পড়াশোনা, নিজের গ্রোথের পথে বাধা হয়ে দাঁড়াবেন না। আপনি প্যাশনের কাজগুলো করুন। এগেন গ্রিফের কার্ড, দুঃখ, কষ্ট, পুরনো ট্রমা, পুরনো হিলিং, ইনার চাইল্ড কিছু ইস্যু থাকতে পারে। খুব কাছে দিদা ঠাকুমা, আপনার কাছের মানুষ ছিল, তারা হয়তো ছেড়ে চলে গেছে। তখন থাকতেই হয়তো আপনি একা হয়ে পড়েছেন। আপনার মা বাবার থেকেও আপনার দিদা ঠাকুমা ঠাম্মা এরা অনেক বেশি ভালোবাসতো আপনাকে, সেই জায়গাটা আপনি একাকিত্ব বোধে ভোগেন, এখনও তাদেরকে খুব মিস করেন। তো সেগুলোকে আপনাকে রিলিজ করতে বলা হচ্ছে, ঠিক আছে? যেগুলো শেষ হয়ে গেছে, সমাপ্তি ঘটে গেছে, সেগুলো আপনি একদম ছেড়ে দিন। কনফিউশন, মাথার মধ্যে প্রচুর কনফিউশন আছে, আপনি কি করবেন কি করবেন না। প্রচুর মানুষ আপনাকে কল করছে, অফার দিচ্ছে, আপনি গালে হাত দিয়ে বসে বসে অফার নেবেন কি নেবেন না ভাবছেন। এই সমস্ত কনফিউশনকে আপনি বের করুন। যে রিজেকশনগুলো আপনি নিজে থেকে করছেন, সেগুলোকে না করে সেগুলোকে আপনার দেখবার দরকার আছে। আর কি ত্যাগ করবেন? আইসোলেশন, একাকিত্ব, এইগুলোকে আপনি ত্যাগ করতে থাকুন। পুরনো জিনিসকে আপনি ত্যাগ করতে থাকুন। কনফিউশন, মনের মধ্যে চলা দ্বিধাদ্বন্দ্বকে আপনি ত্যাগ করতে থাকুন। আপনার প্যাশনেট এরিয়াগুলোতে আপনি কাজ করুন, অ্যাকসেপ্টেন্স বাড়ান, এবং যে এরিয়াগুলোকে আপনি রিজেক্ট করছেন সেই এরিয়াগুলোকে দ্বিতীয়বার ভাবার কিন্তু টাইম আছে। এখনও ভাবুন এবং কাজে লেগে পড়ুন, ঠিক আছে? এখানে কি কি রিলিজ করবার ছিল আমি সেটা বলে দিলাম। এবার চলে যাব আপনার কোন কোন জিনিসগুলোতে ফোকাস দেওয়া উচিত। নেচার সায়েন্স, নিউ বিগিনিংস, লাইফ এনার্জি। ওকে, বটম অফ দ্য ডেকের এনার্জি দেখে নেবো উইসপেসলি। আচ্ছা, আপনাকে ম্যানিফেস্টেশন করতে বলা হচ্ছে। এখানে কোন কোন জিনিসের যদি ফোকাস দিতে বলি, আমি দেখতে পাচ্ছি এখানে আপনাকে পরিষ্কার বলা আছে যে আপনি নিজের ইচ্ছা পূরণের জন্য ম্যানিফেস্ট করতে থাকুন। আপনার হার্ট ডিজায়ার, আপনার হৃদয়ের যে ইচ্ছা, সেগুলোর জন্য আপনি কাজ করুন, সেগুলোকে আপনি ম্যানিফেস্ট করতে থাকুন। এবং বলা হচ্ছে টেক প্র্যাকটিক্যাল স্টেপ নিতে হবে। কাল্পনিক জগৎ যা যা হয়ে গেছে সেগুলোকে কল্পনা করে যদি আপনি বসে থাকেন, শুধুমাত্র সময় নষ্ট হবে। আপনি মানে আপনার এখানে আপনি এগোতে পারবেন না, আপনার চলার পথটা, ফরওয়ার্ড মুভমেন্টটা স্টপ হয়ে যাবে। তো বলা হচ্ছে মেকিং ইউর ড্রিমস কাম ট্রু। আপনার নিজের স্বপ্নগুলো যদি আপনি পূরণ করতে চান, তাহলে আগে স্টেপ ফেলুন। আগে কি হতে পারে তার জন্য প্রপার প্ল্যানিং দরকার আছে, প্র্যাকটিক্যাল স্টেপ ফেলবার দরকার আছে, বাস্তবিক জগতে থাকবার দরকার আছে। তো এখানে আপনাকে ফোকাস হওয়া উচিত আপনার ইচ্ছে পূরণের জন্য ম্যানিফেস্টেশন এবং প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচ রাখা, এই তিনটে জিনিসের দিকে ফোকাস দেওয়া উচিত। আপনার লাইফে ফোকাস দেওয়া উচিত নিউ বিগিনিংস, নতুন চ্যাপ্টার সমাপ্তি ঘটিয়ে সম্পূর্ণভাবে রিবার্থ। আমি বললাম তো এখানে রিবার্থের একটা প্রসেস আছে। এই যে যারা আপনাকে ছেড়ে চলে গেছে তারা আবার রিবার্থ নেবে, তাদের সাথে আপনার আবার কানেকশন তৈরি হবে। আপনি সেগুলোকে এন্ড করে নিজেকে নতুনভাবে রিবার্থ প্রসেসের মধ্যে দিয়ে যান, নতুন করে নিজের জীবনকে দেখবার চেষ্টা করুন। এখানেও বলা আছে, দেখুন এখানে দেখতে পাচ্ছেন হয়তো গড মাদার, তো ডিভাইন এনার্জি গড মাদার কিন্তু এখানে আপনাকে হেল্প করছে। নেচারের আইডিয়া, নতুন বেবি যখন জন্মায় তখন তারা কিছু বোঝে না, তখন আনন্দ করে, খেলে, হাসে। আপনি আবার সেভাবে প্রথম থাকতে নিজের জীবনকে নতুনভাবে ভাববার চেষ্টা করুন। জিরো থেকে আপনি অনেক কিছু শুরু করতে পারেন, সেই ধরনের অ্যাপ্রোচ রেখে শূন্য থেকেও জ্বলে ওঠার মানসিকতা তৈরি করুন। সান কোয়ালিটি লাইফ এনার্জি, এগেইন সানের এনার্জি, নিজের কনফিডেন্ট, নিজের উইল পাওয়ারকে আপনাকে বাড়াতে হবে, নিজের উইল পাওয়ারের দিকে কিন্তু ফোকাস থাকতে হবে। এবং নেচার সাইন, এখানে আমি দেখতে পাচ্ছি নেচার আপনাকে প্রতিনিয়ত বোঝানোর বা কিছু সংকেত দেওয়ার চেষ্টা করে যাচ্ছে। নেচার আপনার সাথে কথা বলছে, আপনি যাতে আপনার হৃদয় এবং মাইন্ডকে ওপেন করতে পারেন। তো সেই জন্য তারা সবসময় আপনাকে স্পিরিচুয়াল অ্যাওয়েকনিং বা এই দুটো হৃদয় এবং মাথার মধ্যে যা চলছে সেগুলোর ব্যালেন্সকে রাখবার জন্য অনেক কিছু সাইন দিচ্ছে। সেই সাইনগুলোকে আপনি বোঝবার চেষ্টা করুন। নেচারের এনার্জিকে বা ডিভাইন এনার্জি কি বলছে তার দিকে কিন্তু আপনাকে ফোকাস করবার দরকার আছে। আপনার মন এবং আপনার মাথা কি বলছে তার মধ্যে ব্যালেন্স রাখতে হবে। আপনাকে নিউ বিগিনিংস করতে
করতে হবে, হাসতে হবে, খেলতে হবে, এনজয় করতে হবে। নিজের কনফিডেন্ট এবং নিজের উইল পাওয়ারকে বাড়ানোর জন্য কিন্তু আপনাকে কাজ করতে হবে। আর আপনার প্রথম কথা মেন হচ্ছে আপনার নিজের ইচ্ছা পূরণ। আপনি নিজের ইচ্ছাগুলোকে পূরণ না করে কখনোই স্টাক সিচুয়েশানে থাকতে পারেন না। ইউনিভার্স আপনাকে এটা বারবার বোঝাতে চাইছে যে আপনি শুধুমাত্র এই দিকেই ফোকাস করুন। আপনার নিজের জীবনযাত্রা, নিজের পরিবর্তন, নিজের ট্রান্সফরমেশন এনে নিজের স্বপ্নগুলোকে পূরণের জন্য কাজ করুন, এবং তার জন্য যা কিছু করতে হয় আপনি সেইগুলোর দিকে ফোকাস থাকুন, বাকি জিনিসগুলোকে আপনি ত্যাগ করুন। ঠিক আছে, আমি এবার চলে যাব আপনি নিজের কাছ থেকে কোন সত্যিটা আপনি নিজের কাছ থেকে লুকিয়ে যাচ্ছেন। 7 of Pentacles, 9 of Wands, Page of Cups, 4 of Swords, okay, 2 of Pentacles. কোন কোন সত্যিতে আপনি সাড়া দিচ্ছেন না যদি বলি, এখান থেকে পরিষ্কার যে জিনিসগুলো এসছে, আপনার জীবনে আপনি স্টেবিলিটির জন্য কাজ করছেন না। বটম অফ দ্য ডেকের এনার্জি 2 অফ পেন্টিকলস। 2 অফ পেন্টিকলস স্টেবিলিটিকে বোঝায়। আপনি দুটো তিনটে জিনিস নিয়ে জাগলিং করছেন, কেরিয়ার বিজনেস দুটোই করছেন, বা আপনার রিলেশনশিপ আপনার কেরিয়ার দুটো নিয়ে আপনি জাগলিং করছেন, কোনো জায়গায় কোনো স্টেবিলিটি নেই। তো স্টেবিলিটির জন্য যা কিছু করতে হয় সেগুলোকে আপনি করছেন না। কি লুকাচ্ছেন যদি বলি, প্রথমত আপনি জানেন ওভার থিঙ্কিং করলে আপনার মাথা ব্যথা বাড়ে, আপনি লো এনার্জিতে চলে যান, আপনি কোনো কাজ করতে পারেন না, সারাদিন মাথাটা ভারী হয়ে থাকে এবং কোনো কাজ যেহেতু করতে পারেন না, তো আপনি একটা রেস্টিং জোনে চলে যান, আপনি খুব মাথা ব্যথা হয়, হেডেক হয়, আপনি শুয়ে পড়েন। জানেন এই মাথা ব্যথা বা হেডেকের কারণ হচ্ছে আমার ওভার থিঙ্কিং এবং আমার লো এনার্জিতে চলে যাওয়া। তো সেই জিনিসটা কিন্তু আপনি কমাতে পারছেন না। আপনি জানেন ওভার থিঙ্কিং কমাতে হবে, আমার ভাবনাকে কন্ট্রোল করতে হবে, সেই জিনিসটা জানা সত্ত্বেও আপনি তার উপর কাজ করছেন না, সেই জিনিসটাকে আপনি অ্যাভয়েড করছেন বা লুকিয়ে যাচ্ছেন, গুরুত্ব দিচ্ছেন না সেই জিনিসটার প্রতি। পেজ অফ কাপস, পেজের এনার্জি আমাকে যেটা বলছে যে নিজের আবেগ বা দেখার দৃষ্টিটাকে ছোট করে রাখবার চেষ্টা করছেন। বড় হতে দিন, নিজের ভাবনাগুলো নিজের আবেগগুলোকে খেলতে দিন। এই আপনার দৃষ্টিটা যদি কোনো ছোট জায়গায় থেকে থাকে, আপনি ছোট ছোট জিনিসগুলোকে অ্যাচিভ করবেন, কিন্তু আপনি তো এখানে বড় কিছু করতে এসছেন। এই যে এখানে বটম অফ দ্য ডেকের এনার্জি ছিল উইসলি, আপনি কিছু বড় ড্রিমস নিয়ে এসছেন। আপনাকে প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচ রাখতে হবে, আপনাকে বড় বড় ভাবনা এবং যে বড় ভাবনাগুলো ভাবছেন সেই বড় ভাবনার জন্য আপনাকে কাজ করতে হবে, আপনাকে প্র্যাকটিক্যাল স্টেপ ফেলতে হবে। আপনি যদি হারিয়ে থাকেন কোথাও একটা, নিজের মনকে হারিয়ে ফেলছেন যে কাজটা করবার সময়, ধরুন এই কাজটা আপনার পড়াশোনা করবার সময় যে কিছু একটা আমাকে পড়তে হবে, স্টাডি করতে হবে, না পড়ে আপনার মন অন্য জায়গায় চলে যাচ্ছে, আপনি অনলাইনে ইনস্টাগ্রামে হয়তো রিলস দেখছেন, বা স্টাডি করবার বদলে আপনি কাউকে নিয়ে একটা ভাবনা ভাবছেন, তাকে নিয়ে ভাবনা ভাবতে ভাবতে আপনি কোন কাল্পনিক জগতে চলে গেছেন, মানে তার কোনো মাথা মুন্ডু কিচ্ছু নেই, আপনি আর এই জগতেই নেই। সেই জায়গাগুলোকে আপনাকে বাদ দিতে হবে, আপনাকে দেখার দৃষ্টিটা বড় করতে হবে। প্রথম কথা, আপনি বড় কিছু অ্যাচিভ করতে চান কিন্তু বড় করে জিনিসটা দেখেন না, ছোট করে দেখেন, নিজের সীমানা বা নিজের গণ্ডিটাকে ছোট করে রেখেছেন। সেই সীমানার বাইরে বেরিয়ে গিয়ে কাজ করা এবং সীমানার বাইরে বেরিয়ে দেখা ভাবার দরকার আছে। নিজেকে ছোট করে রাখবেন না, যে নিজেকে ছোট ভাবা, সবাই সব পারে আমি কিছুই পারি না, সেই রকম ছোট ভাবা, এই ভাবনা, এই আবেগ, ভুলভাল আবেগকে ভুলভাল কাজে অ্যাপ্লাই করা, ভুলভাল আবেগ দিয়ে নিজেকে ছোট ভাবা, এই জিনিসগুলোকে কিন্তু আপনি এড়াতে হবে। জানেন যে আমি ভুল ভাবছি, আমি নিজেকে ছোট ভাবছি, এরকম ভাবা উচিত নয়, তবু আপনি ভেবে যান, এই সত্যিটা কিন্তু আপনি নিজের কাছ থেকে লুকিয়ে যাচ্ছেন। 9 অফ ওয়ান্ডস, এখানে আমি দেখতে পাচ্ছি কেউ একজন পড়াশোনা করছে এবং প্রচণ্ড চিন্তা করছে, পড়াশোনা করতে করতে মন অন্য দিকে চলে যাচ্ছে, অন্য চিন্তা, অন্য ভয়, এই এক্সামটা দেবো বা এই যে স্টাডিটা করছি, এই যে আমি এই লাইনে পড়াশোনা করছি, এটাকে আমি ঠিক করছি, এখান থেকে কি আমি জীবনে গ্রোথ আনতে পারবো? যখন যেটা করছেন গ্রোথ আনতে পারবেন, ছাই না পারবেন সেটাকে গুলি মারবার দরকার আছে। এই মুহূর্তে আপনি যেটা করছেন সেখানে কনসেন্ট্রেশনের দরকার আছে, আপনার কাজে কনসেন্ট্রেশনের অভাব, উল্টে আপনার চিন্তা, টেনশন এগুলো অনেক বেশি। আপনাকে চিন্তা মুক্ত থাকতে হবে, আপনাকে কনসেন্ট্রেশনের দরকার আছে, কনসেন্ট্রেশন দিয়ে আপনাকে কাজ করতে হবে। এবং ফিয়ার, আপনি জানেন যে আমার রুট চাকরায় প্রবলেম আছে, ফিয়ার আছে, আমি ফিয়ারকে রিলিজ করতে পারি না, ভয়,
নিজের জীবনকে স্টেবল করতে পারি না, নিজের জীবনে স্টেবিলিটি হওয়ার পথে ভয়, যে আমি কি স্টেবল হতে পারবো, আমি কি ইনকাম করতে পারবো, আমি যে লাইনে কাজ করছি সেই লাইনে কাজটা কি আমাকে সাকসেস এনে দেবে, বা যেটা নিয়ে আমি পড়ছি সেখান থেকে কি নিজেকে ডেভেলপ করতে পারবো। এই এত চিন্তা, এত ভয়, ফিয়ারকে আপনি বাদ দিয়ে যেটা করছেন সেটা করুন। এই ফিয়ার আপনার জীবনকে স্টাগনেশনে ফেলে দিচ্ছে। আপনি একদম স্টাক হয়ে আছেন, আপনি উঠতে পারবেন না, এরকম ভাবনা ভাবলে কিন্তু আপনি নেগেটিভ জিনিসকে উল্টে ম্যানিফেস্ট করে বসবেন, এবং আপনার জীবনে যে যে সাকসেসগুলো পাবার কথা ছিল সেগুলো অনেক ডিলেমা হয়ে যাবে, আপনি সাকসেস অনেক পরে পাবেন। আর এই যে 7 অফ পেন্টিকলস, এটা দীর্ঘ অপেক্ষা, দীর্ঘ চেতনাকে বোঝায়। আপনার জীবনে সচেতন হওয়ার দরকার আছে। 7 নাম্বার কেতুকে বোঝায়, অ্যাওয়ারনেসকে বলে কেতু। আপনার জীবনে সচেতন হওয়ার দরকার আছে। আপনি পেন্টিকালসের জন্য কাজ করবেন তো ভালো কথা, আপনি নিজের জীবনের গ্রোথ, নিজের ফাইন্যান্স, নিজের কেরিয়ারে ফোকাস থাকবার দরকার। আপনি কাজ করছেন পেন্টিকালসের জন্য, কিন্তু আপনার মন পড়ে আছে অন্য কাজে, অন্য দিকে, অন্য চিন্তায়। সেটা করলে কি করে হবে? এই যে আপনি একাকিত্বে ভুগছেন, ঘরে বসে আপনি হাতের কোনো কাজ করছেন, ছোটোখাটো কোনো কাজ করে দীর্ঘদিন ধরে আপনি নিজের জীবনে গ্রোথ দেখতে পাচ্ছেন না, অথবা আপনি অথচ আপনি গ্রোথ চাইছেন যে আমার জীবনে গ্রোথ আসুক, কিন্তু আপনি বড় স্টেপ ফেলছেন না। ঘরে বসে বসে একা একা যদি কাজ করেন, যদি মানুষের সাথে না মেশেন, তাহলে আপনি কাজকর্ম, বাইরের মানুষ, বাইরের জগৎকে নিয়ে জানবেন কি করে? এবং এই অপেক্ষাটা কোনোদিনই অবসান হবে না, এবং আপনার হাতে এই 7 অফ পেন্টিকলস, এত পেন্টিকলসও হবে না, ঠিক আছে? এই লাইফে এরকম 2 অফ পেন্টিকলস মানে কম ইনকাম, জাকলিং, সমস্যা, এগুলোই আপনাকে ঘিরে ধরবে। আপনি গুড নিউজ তখনই পেতে পারবেন যখন অপেক্ষার অবসান করে উল্টো দিকে না তাকিয়ে নিজে পেন্টিকালসের উপর কাজ করতে পারবেন। একাকিত্বকে কাটিয়ে যে যে জিনিসগুলোকে একসেপ্ট করা উচিত, যে যে জায়গাগুলোকে হিল করা উচিত, সচেতনতার সাথে সেই কাজগুলো মনোযোগ দিয়ে কনসেন্ট্রেশনের সাথে করবেন। এই যে কনসেন্ট্রেশন দরকার, তখনই কিন্তু আপনি এগোতে পারবেন, না হলে লাইফে গ্রোথ আসবে না। আপনি কিন্তু নিজে এগুলো জানা সত্ত্বেও নিজের থেকে জিনিসগুলোকে লুকিয়ে যাচ্ছেন। ঠিক আছে, আশা করছি বোঝাতে পেরেছি। আপনার আত্মা এই মুহূর্তে আপনাকে কোন কাজটা করতে বলছে, বা আপনার সোল পারপাসে এই মুহূর্তে কি হওয়া উচিত, এটা একটু দেখে নেব। র্যাম, লেডিবাগ, টার্টল। 1 সেকেন্ড, কার্ডগুলো খেতে আছে। আপনার হায়ার সেলফ এটাই বলছে যে আপনি একজন লিডারশিপ কোয়ালিটি নিয়ে জন্মেছেন, আপনি একজন লিডার। আপনি একাকিত্বকে ছেড়ে বা একা একা গৃহবন্দী হয়ে যদি কোনো কাজ করে থাকেন, আপনি ঘরে থেকে কাজ করছেন কোনো একটা, বা এটা যদি হয়ে থাকে যে আপনি যেখানেই কাজ করছেন কারোর সাথে তেমনভাবে মেশেন না, একাকিত্বে ভোগেন, একা একা কাজ সবটাকে সামলানোর, একাই পারবো এরকম ভাবনা রাখেন, সেটাকে বাদ দিয়ে আপনি টিমের সাথে কাজ করুন। একটা টিমের সাথে কথা বললে, পরস্পরের সাথে যদি আলোচনা করা হয়, তাহলে সেই জিনিসটা সম্পর্কে জ্ঞান আরও বৃদ্ধি পায়। তো আপনাকে টিম ওয়ার্ক করতে হবে। আপনি একজন ওয়ারিয়ার, আপনি একজন যোদ্ধা, যোদ্ধার মতো কাজ করতে এসেন, যোদ্ধার মতো আচরণ করুন, ঠিক আছে? আপনার একটা আলাদা ব্যক্তিত্ব আছে, আপনি একজন ভালো নিপুণ ব্যক্তি, যে কোনো কাজে আপনি সৌন্দর্য বা নিজের সমস্তটা দিয়ে কাজ করতে পারেন, সমস্তটা দিয়ে আপনি ভালো কাজ করুন। আপনার মধ্যেকার এনার্জি কি, সান কোয়ালিটি বা মার্সের যে অ্যাগ্রেশন, যে জোশটা থাকে, সেই জোশটাকে আপনি বাড়াবার চেষ্টা করুন। সোলার প্লেক্সাস একটা কোয়ালিটিকে আপনার বাড়ানোর দরকার আছে। আপনি একজন লিডারশিপ, আপনি একজন পথপ্রদর্শক হতে পারে। তো আপনি কাউকে পথ দেখাতে এসছেন, নিজেকে ছোট ভেবে, নিজের গণ্ডিতার সীমাটাকে আবদ্ধ রেখে, নিজেকে বেঁধে না রেখে আপনি বাইরে বেরোন। আপনি অন্যকে পথ দেখাতে এসছেন, নিজের রাস্তাটাকে ক্লিয়ার করতে থাকুন এবং অন্যকে পথ দেখাতে থাকুন। আর অবশ্যই এটা কিন্তু অ্যাচিভমেন্টকেও বোঝায়, অনেক বড় কিছু অ্যাচিভ করতে এসছেন। এগেন এই কার্ডটা এনার্জি আমি পাচ্ছি, অনেক বড় কিছু অ্যাচিভমেন্ট করবার জন্য যেহেতু জন্ম হয়েছে, আপনার ফোকাসটা সেখানেই থাকা উচিত। আপনি চাইলেই অনেক কিছু অ্যাচিভ করতে পারবেন, ঠিক আছে? টার্টেলের এনার্জি হচ্ছে গতিকে বোঝায়, নিজের গতিকে আপনি বাড়াবার চেষ্টা করুন, একদম থিমে থাকবেন না। হাঁটতে থাকুন, হাঁটতে 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 দৌড়তে হবে আপনাকে, ওই হাঁটছি হেঁটেই যাব এরকম না ভাবনা রেখে আপনাকে দৌড়তে হবে, আপনার গতিকে বাড়াতে হবে, আপনাকে বিশ্রাম নিতে হবে, আপনাকে কাজ করতে হবে, সব কিছুর ব্যালেন্স ওয়েতে আপনাকে চলতে হবে, আপনাকে সুখ শান্তি সবটাকে বেছে নিতে হবে। সবটাকে সাথে রেখে যে শুধু কাজ করব, শুধু ব্যস্ততায় দিন কাটাবো আর
আর না হয় ব্যস্ততার মধ্যে দিন কাটাবোই না, এক ঘরে একঘেয়ে হয়ে বসে থাকবো। এই সব ভাবনা থেকে প্রত্যেকটা জিনিস, সুখ শান্তি, নিজের হ্যাপিনেস, নিজের কাজ, নিজের ব্যস্ততা, সমস্ত দিককে খেয়াল রেখে আপনাকে জীবনে চলতে হবে। আপনি কিছু শিখতে, কিছু শেখাতে এসছেন, আপনার মধ্যে কিছু অ্যাঙ্গার বা একটা সাহসিকতা, একটা জোশ আছে, সেই এনার্জিটাকে আপনি অ্যাপ্লাই করুন আপনার জীবনে। এই এনার্জি বা আপনার ভেতরের যে জেদ, সেই জেদকে বাড়ান। আপনার জেদ আপনাকে এগিয়ে যেতে অনেক বেশি সাহায্য করবে। আর লেডিবাগ কিন্তু লাককে বোঝায়, ঠিক আছে? আপনার জীবনে গুড লাক, মিরাক্কেল সব কিছু আসতে চলেছে। আপনার এই মুহূর্তে ইনার সেলফ বলছে সব কিছুকে বুঝে আপনি স্টেপ ফেলতে থাকুন, হাঁটলেই চলবে না, আপনাকে দৌড়তে হবে, আপনি গতি বাড়াতে থাকুন। আপনার জীবনে প্রত্যেকটা জায়গা আপনার সৌভাগ্য, গুড ফরচুন আপনি পাবেন, আপনার জীবনে মিরাক্কেল হবে। আপনি দেখবেন আস্তে 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 আপনি আকর্ষিত হয়ে পড়েছেন। আপনি আপনার জীবনে এখানে রেড রং দেখতে পাচ্ছি, এই রেড রংটা আমাকে যেটা বলছে আপনার প্রচুর পরিমাণে আপনার যে পাওয়ার, সেই পাওয়ারটা লোকে বুঝবে, আপনার প্রচুর নেম ফেম হবে। আপনার দেখবেন একটা সময় আপনার এত নেম ফেম হয়ে যাচ্ছে না, লোকে আপনার গায়ে কাদা ছিটে ফেলবার কথা ভাবতে পারে, গায়ে নেগেটিভ তকমা লাগানোর চেষ্টা করতে পারে, কিন্তু তখন আপনি এত পাওয়ারফুল হয়ে যাবেন, আপনি সৌভাগ্যকে আপনার নিজের বশে করে নেবেন। কোনো মানুষ যদি আপনার খারাপ চায় না, সে করতে পারবে না, আপনার সৌভাগ্য সাথ দেবে। কিন্তু তার আগে নিজে উঠে দাঁড়ান, নিজের জন্য লড়াই করুন, নিজের জন্য লড়তে হবে, নিজের জেদ, নিজের আগুন, অগ্নি তত্ত্বকে, ফায়ার এলিমেন্ট যেটা, সেই ফায়ারি সত্তাকে আপনার নিজের মধ্যে বাড়াতে হবে। জাগরণের দরকার আছে। আপনি যদি জেগে ওঠেন, নিজের জন্য লড়তে পারেন, খাটতে পারেন, সৌভাগ্য আপনার দরজায় এসে কড়া নাড়বে, ঠিক আছে? এটাই কিন্তু আপনাকে হাসিয়ার বলছি। আপনি উঠে দাঁড়ান, ঘুরে দাঁড়ান, আবার করতে পারেন, হেরে গেলেও আপনি ছাই থেকেও জ্বলে উঠতে পারেন, নিজের কিছু জানেন না, শূন্য থেকে শুরু করতে পারেন, হামাগুড়ি দিন, হাঁটুন, আর তারপর দেখবেন একটা টাইমের পর আপনি ঠিক দৌড়চ্ছেন। কিন্তু আপনাকে করতেই হবে, নিজের সুখ শান্তি এগুলোকে সাথে রেখে নিজের স্বপ্নকে পূরণ করতে থাকুন, নিজের স্বপ্নকে কখনো ছেড়ে দেবেন না। এই কথা কিন্তু আপনার হাসিয়ার সবসময় বলছে। এখানে আপনাদের জন্য কিছু গাইডেন্স দেখে নেব, লাস্ট কিছু গাইডেন্স। ডোন্ট লেট প্রাইড গেট ইন ইউর ওয়ে, ওকে। আর নিউ স্টার্ট ইজ কামিং, আপনাকে নতুন কিছু শুরু করতে বলা হচ্ছে। হোয়াট ডু ইউ নিড টু রিলিজ, দেখুন এখানে কি বলা হচ্ছে, আমি যা যা বলেছি দেখুন এখানে তাই তাই বলা হচ্ছে। লুক অ্যাট দ্য বিগার পিকচার, বড় কিছু ছবির দিকে তাকান। আপনি নিজেকে ছোট ভাবেন বা ছোট কিছু অ্যাচিভ করতে পারবেন, এই মেন্টালিটি রাখেন। আমি কখনোই বড় কিছু করতে পারবো না, আমার সেই ক্ষমতা নেই। আপনাকে বলা হচ্ছে নিজেকে ছোট না ভেবে আপনি বড় ভাবুন, বড় ছবির দিকে, বড় জিনিসকে আকর্ষণ করবার ক্ষমতা আছে, সেটাকে ভাবুন, সেই জিনিসটাকে ম্যানিফেস্ট করুন। হোয়াট ডু ইউ নিড টু রিলিজ, অনেক জিনিস আছে যেগুলোকে রিলিজ করে দেওয়ার দরকার, সমাপ্তির দরকার এবং নিউ বিগিনিংসের দরকার। যেগুলোকে ফেলে দেওয়ার দরকার, যেগুলো এন্ড হয়ে গেছে, পিছনে ছেড়ে দিয়েছেন, সেগুলোকে ছেড়ে দিন, সম্পূর্ণ রিলিজ করে দিন। কি ছেড়ে দেওয়া উচিত আপনি ভাবুন, এই যে পরিষ্কার এসেছে, এই জিনিসগুলোকে ছেড়ে দেওয়া উচিত, সেগুলোকে ছেড়ে দিন। আপনি সেগুলোকে নিয়ে কখনোই চলতে পারবেন না। আর নিউ স্টার্ট ইজ কামিং, যখনই আপনি ছেড়ে দেবেন, যখনই আপনি লুক অ্যাট দ্য বিগার পিকচার, বড় ছবির দিকে তাকাবেন, নিজের মধ্যে একটা ব্যালেন্স ক্রিয়েট করতে পারবেন, বড় ভাবনা ভাবতে পারবেন, তখনই আপনার জীবনে আর নিউ স্টার্টিং, নতুনভাবে আপনার জীবনে নতুন কিছু শুরু হবে, একদম জীবনটা সম্পূর্ণ পরিবর্তন হয়ে যাবে। এগেন এখানে লিও এনার্জি, ফুল মুন ইন লিওর এনার্জি আছে। ফুল মুন এমনিতেই প্রচণ্ড রকম হাই এনার্জি দিয়ে থাকে। লিও এনার্জি, সেই লিওর কনফিডেন্ট, সেই লিওর উইল পাওয়ার আপনার মধ্যে বেড়ে যাবে। আপনি একজন যোদ্ধা, সম্পূর্ণ যোদ্ধা, আর কখনোই হেরে যাব না। হারিয়ে দেওয়ার চেষ্টা করলেও আপনি আবার উঠে দাঁড়ানোর ক্ষমতা নিয়ে আবার এগোতে পারবেন। কখনো আমি হার মানবো না, এই মেন্টালিটিটা কিন্তু আপনার তৈরি হয়ে যাবে। আর তবে এটা বলা হচ্ছে, যখনই আপনি লড়তে থাকবেন, কখনো আমি হেরে যেতে পারি না, বা আমি এই কাজটা করেছি, আদার পারসন আর কেউ এই কাজটা করতে পারবে না, তো এই ধরনের প্রাইড বা এই ধরনের অহংকার আপনার মনের মধ্যে আনবেন না। অহংকারকে আপনার চলার পথের রাস্তায় আসতে দিলে কিন্তু আপনি ভুল করবেন। অহংকারকে আপনি কখনো আসতে দেবেন না। লিওর এনার্জি কিন্তু ইগোকে বোঝায়। ভেতরে যদি কোনো ইগো থেকে থাকে, অহংকার থেকে থাকে, সেই জিনিসটাকে বাদ দিয়ে দেখতে বলা হচ্ছে। আর কোনো মানুষের সাথে যদি অহংকার বা ইগো নিয়ে আপনি সেই পুরনো জিনিসটাকে ধরে বসে থাকেন, সেই জিনিসটাকেও কিন্তু ত্যাগ করতে বলা হয়েছে। অনেক জিনিস যেগুলোকে আপনি রিলিজ করতে পারেন না, পুরনো উন্স থেকে গেছে বা চাইল্ডহুড কিছু ইস্যু থেকে গেছে, এটা আপনার ভেতরের প্রবলেম অ্যাকচুয়ালি। এটা আপনার ভেতরে চলতে থাকা একটা ইগো, একটা অহংকার, সেই জিনিসটাকে আপনি কেটে আপনার জীবন থেকে বাদ দিয়ে দিন। যত আপনি আপনার জীবন থেকে ইগোকে কেটে ছেটে বাদ দেবেন, তত আপনি লাইফে গ্রো করতে থাকবেন। ঠিক আছে? ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন।
করুন। এখানেই এন্ড করলাম রিডিং। আর সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে। ততক্ষণের জন্য টাটা।